রেইনার ছুটির সময়ে সোয়েটার পরে থাকা দেখে বুঝতে পারলাম যে সত্যি সত্যি ঠান্ডা পড়েছে। অন্যান্য দিন জিনিসপত্র পরে পুরো বস্তার মতো করে বসে থাকি আর এত গরম লাগে, কিন্তু আজই যখন ভাবলাম যে কিচ্ছু নিয়ে যাব না, রীতিমতো স্কুলের বাইরে বসে কাঁপতে শুরু করেছিলাম আমরা সবাই। রেইনাদের স্কুল শীতকালের জন্য মাত্র 40 মিনিট হচ্ছে, তো বেসিক্যালি আমার ওর স্কুলে যেতে লাগছে 1 ঘন্টা। আর যেহেতু সোদপুরের ব্রিজটা রিপেয়ার করা হচ্ছে, তাই আমার ফিরতে লাগছে অলমোস্ট 1.5 থেকে 2 ঘন্টা। অনেকটা ঘুরে আমাদেরকে বারাসাতে পৌঁছতে হচ্ছে, আর তার উপরে রাস্তা জ্যামের কথা না বললেই ভালো। তারপরে আমার মাকে রেইনার কাছে রেখে আমি, কুসুমা আর আমার দিদি বেরিয়ে পড়লাম একটা কাজের উদ্দেশ্যে। ডেস্টিনেশন আমাদের বহু দূর, বারাসাত থেকে ভবানীপুরে। বাড়ি থেকে লাঞ্চ সেরেই তাই আমরা বেরিয়ে পড়েছিলাম। একটা জিনিস দেখে বড্ড অবাক হলাম। SSKM হাসপাতালের ভেতরের থেকে দেখি আমাদের গুগল ম্যাপ রাস্তা দেখাচ্ছে যে এখান থেকে বেরোলে নাকি শর্টকাট হবে। সেটা প্রথমে আমি বুঝতে পারিনি, কিন্তু কথা হচ্ছে একটা এত ইম্পর্টেন্ট রাস্তা একটা এত ক্যাজুয়াল কাজে ইউজ করার জন্য কেন গুগল ম্যাপ আমাদের এটা সাজেস্ট করছে বুঝলাম না। যাই হোক, ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছালাম। ভবানীপুরে একটা স্টোর আছে বেলজোন নামে, সেটা আমার শাশুড়ি মা সোশ্যাল মিডিয়াতে দেখেছে যে অসাধারণ জামা কাপড় পাওয়া যায় এখানে। তাই আমরা একদম দেরি না করে সোজা চলে এসেছিলাম এই জায়গাটাতে। আর সত্যি তাই, কোনো জামা কাপড়ের দোকানে এলে আমরা জানতে পারি যে কত ধরনের আলাদা আলাদা কাপড় হয়, যেগুলোর নাম আমি কোনোদিনই আগে শুনিনি। আর এই জামা কাপড়ের প্রিন্টগুলো এত এলিগেন্ট দেখতে, আমার এক দেখাতেই অনেকগুলো কাপড় পছন্দ হয়ে গেছিল। দোকানে এতগুলো কালেকশন যে খুব অল্প সময়ের মধ্যেই আমাদের 2-3টে পিস খুব পছন্দ হয়ে গেছে। এরা ইভেন কি জামা কাপড় কাস্টমাইজও করে, জাস্ট তোমাকে হাতে সময় নিয়ে ওদেরকে একটু বানানোর টাইম দিতে হবে, দ্যাটস ইট। প্রথমে যখন আমরা লোকেশনে পৌঁছেছিলাম তখন বুঝতেই পারিনি যে ফার্স্ট ফ্লোরে এত বড় একটা স্টোর আছে। এই আন্টি হচ্ছে এই স্টোরের ওনার। প্রত্যেকটি পিস ইনি নিজের হাতে ধরে ডিজাইন করে বললেন যে কোন কাপড়টা দিয়ে কোন ডিজাইনটা করলে জামাটাকে দেখতে খুব সুন্দর লাগবে। একদিকে কুসুমা দাঁড়িয়ে জামা কাপড়ের ডিজাইন দেখছিল, আর আমি আরেকদিকে জামা কাপড়ের টেক্সচারটা ফিল করছিলাম যে কত ধরনের আলাদা আলাদা টেক্সচার হয় কাপড়ের। ফাইনালি আমাদের কাজ কমপ্লিট করার পরে আমাদের পেয়েছিল প্রচন্ড খিদে। কুসুমা বলল যে কুসুমার খুব মোমো খেতে ইচ্ছে করছে। কলকাতার এই পার্টটাতে আসা মানেই হচ্ছে ডেনজং এর মোমো। ছোট্টবেলা থেকে আমরা এইখানে মোমো খেয়ে এসেছি। যখন সাউথ সিটির কাছে মাত্র একটা ছোট্ট ঘর নিয়ে মোমোর দোকানটা খুলেছিল, তখন থেকে আমরা এনার কাস্টমার। আর আজকে কলকাতার কত জায়গায় এনাদের দোকান। লোভ সামলাতে না পেরে আমরা এতগুলো খাবার অর্ডার দিয়ে ফেলেছিলাম। আর ডেনজং এর মোমো আমি যাকে রেফার করেছি তারা এক কথায় বলেছে জাস্ট সুপার ওয়াও। লাইফে আমরা এত জায়গায় মোমো খেয়েছি, বাট অনেস্টলি স্পিকিং ডেনজং এর মোমোর মতন মোমো কোথাও খাইনি। মোমোটা যেমন জুসি, তেমনি এদের চাটনিটা ততটাই স্পাইসি। ফাইনালি আমরা মোমো খেয়ে বাড়ির দিকে রওনা দিলাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই মিনি ব্লগ। সবাই খুব ভালো থেকো, টাটা।